আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। রাশিয়া আবারও আরেকটু লাভবান হতে যাচ্ছে এবং এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে লাভবান করার এই যে সিদ্ধান্ত, তা দিতে বাধ্য হয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। তাহলে কি ঘটেছিল এবং কি ঘটছে সবকিছু বিশ্লেষণ করছি এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। রাশিয়ার তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা 1 মাসের জন্য আবারও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ আগের যে 1 মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ ছিল, যা এপ্রিলে এসে শেষ হয়েছে, তারপরে আবার নতুন করে আরো 1 মাস সময় দেওয়া হচ্ছে রাশিয়াকে তেল বিক্রি করার জন্য, যা মে মাসের 16 তারিখে গিয়ে শেষ হবে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে সিদ্ধান্তটি নিলেন, এটি কেন নিলেন? তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের তেলের বাজারকে স্থিতিশীল রাখার জন্য। অর্থাৎ রাশিয়ার তেলের সরবরাহ ছাড়া তেলের বিশ্ব বাজার এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থিতিশীল রাখতে পারছেন না। সুতরাং বলাই যায় যে তিনি বাধ্য হয়ে রাশিয়ার তেলের উপর থেকে বিক্রি নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এখন রাশিয়াকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে রাশিয়া কি পরিমাণ ক্রুড অয়েল বিশ্ববাজারে যুক্ত করে? প্রথম দফায় যখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তখন 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া বিশ্ববাজারে ছেড়েছে এবং এই 10 কোটি ব্যারেল তেল দিয়ে পুরো পৃথিবী একদিন চলতে পারে। মানে পুরো পৃথিবীর একদিনের ক্রুড অয়েলের যে চাহিদা, সেটা হলো 10 কোটি ব্যারেল। এই তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ। এখন কেন এই অচল অবস্থা তৈরি হয়েছে? এটি আমরা সবাই জানি যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের নিয়ন্ত্রণ থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করতে পারছে না এবং ইরানে যেন কোনো জাহাজ যেতে না পারে, আসতে না পারে, তা নিশ্চিত করতে একটা নৌ অবরোধ দিয়ে রেখেছে। ইরানি নৌ অবরোধের বিপক্ষে একটা হুমকিও দিয়ে রেখেছে। অর্থাৎ বিশ্বের 1/5 তেল সরবরাহ করার যে পথ, সেখানে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলাফল পড়েছে সরাসরি তেলের বাজারের উপরে। যদিও এই যে ইরান সবশেষ হরমুজ প্রণালী খুলে দিচ্ছে এই ঘোষণা দেওয়ার পর তেলের বাজারের দাম কমছে, কিন্তু বাজার স্থিতিশীল রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে এখন রাশিয়ার তেলের উপরে নির্ভর করতে হচ্ছে। তাহলে এটি কি শুধুমাত্র একটা ছোটখাটো সিদ্ধান্ত যে রাশিয়া তার তেল বিক্রি করবে? না, এর সঙ্গে একটা বড় ধরনের পলিটিক্স, আস্থা অনাস্থা, অনেক কিছু নির্ভর করে। এই যেমন ধরুন, রাশিয়া যেন তেল বিক্রি করতে না পারে তা নিশ্চিত করতে চায় ইউরোপ, তা নিশ্চিত করতে চায় ইউক্রেন। এবং যুক্তরাষ্ট্র যেহেতু এই ইউক্রেনের কথা শুনেছিল এবং ইউরোপের কথা শুনেছিল, ফলে তারা রাশিয়ার উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করেছিল যেন রাশিয়া তেল বিক্রি করতে না পারে। কেন? যুক্তি কি? যুক্তি হলো যে রাশিয়া তেল বিক্রি করে যে টাকা পায়, সেই টাকা দিয়ে তারা যুদ্ধ চালায়। ফলে তেল বিক্রির টাকা বন্ধ করা না গেলে রাশিয়াকে যুদ্ধ থেকে দূরে রাখা যাচ্ছে না। এটা ইউক্রেনের যুক্তি, এটা ইউরোপের যুক্তি। ফলে জেলেনস্কি তার বাহিনী দিয়ে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়েছে আর যুক্তরাষ্ট্রকে দিয়ে এই তো নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে এটি তো ইউক্রেন কিংবা ইউরোপের পছন্দ হওয়ার কোনো কারণ নেই। কারণ তাহলে তো ওইদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়াকে এম্পাওয়ার করা হচ্ছে, রাশিয়ার ক্ষমতা ঠিক থাকছে। আবার ধরুন, এই ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা স্পষ্টতই মতবিরোধ তৈরি হয়েছে। ন্যাটো ইউরোপ স্পষ্ট করে বলে দিয়েছে যে এই যুদ্ধটা তাদের যুদ্ধ নয়, তারা এই যুদ্ধে লড়াই করবে না। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প তাদের সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু তারা সহযোগিতা করেনি। আবার ধরুন, ইউরোপের দেশগুলো আলাদা করে একটা বৈঠক করেছে, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে তারা, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পকে রাখেনি, যুক্তরাষ্ট্রকে রাখেনি। ফলে এইসব বিষয়গুলো নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ইউরোপের যে মনোবাসনা যে রাশিয়া তেল বিক্রি করতে পারবে না, সেখানেও এসেও যুক্তরাষ্ট্র ইউরোপের ঠিক মনের কথাটি রাখতে পারছেন না, বাধ্য হয়ে। সোভিয়েত আমল থেকে গত 50 বছর ধরে ধীরে ধীরে ইউরোপের বাজারে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তার জ্বালানি তেলের বাজার গড়ে তুলেছিল। বিশ্বের 3টি প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশের মধ্যে রাশিয়া একটি, এবং রাশিয়ার রপ্তানি আয়ের 1 নম্বরে তাদের এই এনার্জি বা জ্বালানি খাত রয়েছে। কিন্তু 2022 সালে ইউক্রেনে আক্রমণ করার পর ইউরোপ রাশিয়ার বাজার থেকে বের হয়ে যায়। তাতে করে রাশিয়াকেও কম দামে
এই তেল, গ্যাস এগুলো বিক্রি করতে হয়েছে। আবার ইউরোপকেও একটু বেশি দামে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এই জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। এবং যুক্তরাষ্ট্র এসে যখন রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন যুক্তরাষ্ট্র এতটাই কঠোর ছিল যে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপরে একটা সাজামূলক 25% শুল্ক আরোপ করে দিয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে নিজের আরোপ করা এই যে নিষেধাজ্ঞা, সেগুলো প্রথমে 1 মাসের জন্য, তারপরে আরো 1 মাসের জন্য তুলতে হয়েছে। ফলে এই সময়টাতে তেল বিক্রি করে স্বাধীনভাবে রাশিয়া বেশ খানিকটা লাভবানই হবে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো? সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন। ধন্যবাদ।